ভাই বোন যারা নামাজ পড়ে না, হারাম পথে চলে, গুনাহ করতেছে, এরা রিজিক আল্লাহ বন্ধ করে দিত, কিন্তু গড় দুইটা অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা আছে, এই উসিলায় আল্লাহ রিজিক জারি রাখছে। এখন মাইরো বাচ্চা হলে যাবারও, যে বাচ্চাটারা আমি মারি এই বাচ্চার উসিলা আমার মতো নাফরমানরে আল্লাহ খাওয়ায়, ঠিক কিনা জোরে খান? সাহাবায়ে কেরাম কই তাড়াতাড়ি খুঁজে বের করো, খুঁজে খুঁজে তারা বের করলো নবীর নাতি, নবীর নাতি, নবীর নাতি। কোন নাতি? কয় যায়েদ ইবনে হারেসার পুত্র, যার নাম হলো উসামা। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার সন্তান হলো উসামা। ছোট্ট নাতি, দাদা নাতির মাঝে একটা মায়ার সম্পর্ক আছে না নাই? উসামাকে সবাই ডাক দেয়, উসামা আও একটা কথা শিখাইয়ে দিমু। আর ময়না ফাকির মতো মুখস্থ কইরা দাদার সামনে কইলি ভাই কোন কথা? কইবা দাদা আজকে যেই মহিলাটা আপনার আদালতে চুরির অপরাধে ধরা খাইছে, তার বংশ কোনটা জানেননি গো? বংশ হলো আপনার বংশ, কুরাইশ বংশ। তারপরে তুমি কইবা দাদা এই বংশের ইজ্জত রক্ষার জন্য বিচার একটু হালকা করা যায়নি? দাদা গো আমি ছোট মানুষ, আপনারে কই আপনা কাটটা আঙ্গুল কাটতে দিলাম, তাইলে বিচারও রক্ষা হয়, বংশের ইজ্জত থাকে। উসামারে শিখাই দিছি। উসামা কয় আমারে যদি দাদা মারে তাহলে তোমরা কই থাকবা? তোমরা তো কেউ গেলাই না, মানে আমারে ভাড়াইতেছো। তো সাহাবীরা কয় আমরা দাঁড়ই আছি, চিন্তা করো না। রসুলে তোমারে মারবার লইলেই আমরা দৌড় দিয়ে গিয়া মাঝখানে পড়ে কুম ইয়া রাসূলুল্লাহ, ছোট মানুষ বুঝছে না, মাফ করে দিলাম। ফাটাইবো হেরা ওই, আবার মাঝখানে গিয়া খামাইবো এরা। আমরা দাঁড়ই আছি, তুমি টেনশন করো না, যাও। উসামারে ফাটাই দিছে। নবীজির কাছে উসামা এসে কয় দাদা, আইয়ো দাদা কইবার আগে এই ঘেঁষাঘেঁষি শুরু করছে, কুলো উঠে গালে গালে গাল লাগায়। শিশু বাচ্চা হতে দেখে আমার ছোট মেয়ে এটা আছে, কোনো কিছু চাইবার আগে দাঁড়ো আইয়া এমন ভাবে নাকে নাকে নাক লাগাইবো, হ্যাঁ গালে গালে গাল লাগাইবো, ঘষাঘষি করবো। তা আমি ইরম করলে আমি বুঝালাই আম্মু কিতা লাগবো তোমার, কইলাও তুমি আইসে দেখ কাবো আমি কোনটা চাইছি কোন, আমি তোমার এই ঘষাঘষি তুমি বুঝতেছি তুমি কোনটা চাইবাই, ঠিক না রে? বাচ্চারাও বুঝে এটা যে কুস্তা চাইবার আগে বাইল দেওয়ান লাগে, ঠিক না? চাইবার আগে বাইল দেওয়ান লাগে, বাইল দিলে চাওয়াটা মজবুত হয়। এটা আল্লাহ শিখাইছে যে চাইবার আগে প্রশংসা করো, প্রশংসা করবা, প্রশংসা করবা, তারপরে চাইবা। এটা আল্লাহ নিজেই শিখাই দিছে, আল্লাহ এটা পছন্দ করে। সুবহানাল্লাহ জোরে কর। পয়লা ছুটি আল্লাহ কয় না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পয়লা ছুটি আল্লাহ শিখাইছে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রথম আল্লাহ শিখাইছে কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই খালি আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান। এরপর আল্লাহ কয় এখন কও কোন কিতা চাও? কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে জান্নাতের পথ দেখাও। সুবহানাল্লাহ, দেখছেন নি? কিছু চাইতে হইলে, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, ঠিক না নি? বাপ মার কাছ থেকে যদি আপনি দোয়া পাইতে হয়, তাইলে বাপ মার সাথে খারাপ আচরণ করলে দোয়া আইব কোনোদিন? বাপ মার সাথে ভালো আচরণ করলে তো দোয়া আইব। আলেম ওলামার কাছ থেকে আপনি দোয়া নিতেন, বেয়াদবি করলে আইব? আলেমদের সাথে চললে, তাদেরকে সম্মান করলে দোয়া আইব। উসামা যায় কয় দাদা, নবী কয় কিতা কইতে? কইলাও। কয় দাদা এই যে মহিলাটা চুরির অপরাধে ধরা পড়ছে, জানেননি তার বংশ কোনটা? নবী কয় বংশ দিয়ে আমার কি দিত? চুরির যে ধরা পড়ছে এ কোন বংশের? ছত্রী বংশের না সৈয়দ বংশের না হ্যাঁ লাট বংশের? এটা তো দেখার দরকার নেই। নবীর আদালতে বিচার ব্যবস্থা ছিল, অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর পরিচয় কয়টা? জোরে বলেন। এ চেয়ারম্যানের ফুলা না মেম্বারের বাতিজা না এমপির হালা? এটা আল্লাহ রসুলের আদালতের বিবেচ্য বিষয় ছিল না। ইসলামী আদালতে এটা দেখা হয় না। সন্ত্রাসীর পরিচয় শুধু সে সন্ত্রাসী, চোরের পরিচয় সে চোর, ডাকাতের পরিচয় সে ডাকাত। সে কার বাতিজা কার ফুলা এটা তার পরিচয় না।
আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যদি এই থিওরি মোতাবেক চলতো তাহলে সমাজ এত নষ্ট হইতো না। আমাদের সমাজে তো চেয়ারম্যানের ফুলায় চুরি করলে তার লাগে বিচার এক জাতের, আর রিক্সাওয়ালার ফুলায় চুরি করলে তার বিচার আরেক জাতের। ঠিক না? নি গরিবরে দরো যাইতিয়া, আর চেয়ারম্যানের ফুলা হইলে বাদ দিলাও, এখানে মাতন দিত না। চৌধুরী ফুলা হইলে মাতন দিত না। এটা ইসলামের রুল নয়। যার কারণে সমাজে এত বড় বৈষম্য সৃষ্টি হয়েছে, সমাজে অশান্তির সৃষ্টি হয়েছে। 16 বছর 17 বছর 18 বছর দেশ জ্বালায় গেছে শুধু এই কারণে। ঠিক কিনা? এই কারণে বিচার ব্যবস্থায় বৈষম্য। আমার নিজের দলের লোক হইলে তার বিচার এক জাত, আর সে যদি অন্য দলের হয়, সে যদি আর টুফিওয়ালা যদি হইতে তো আর হইছে ওই কাম। ঠিক না? নেই টুফিওয়ালা যদি হইতে তো হইছে কাম। এরা দরো যাইতিয়া সাইরোনা। আহা, অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে শুধু বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে। বহু জাতিকে জাতি আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ রসুল তার হাদিসে বলছে শুধু এই অপরাধটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ সইতে পারে না, দুই চোখ দিয়ে বিচার করা, এটা আল্লাহ সইতে পারে না। আল্লাহ বরদাস্ত করতে পারে না এটা। বিচার সবার জন্য সমান। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী, আর কোনো পরিচয় তার নাই। আল্লাহ নবী বলতেছে, উসামা কি কইতেছ একটু বুঝে কও। সবসময় আমি তোমার দাদা না, আমি জজ, বুঝে কও। দাদা এক সময় আর জজ আর এক সময়। তাও তো নাতি তো। ও দাদা, ও দাদা, ইজ্জত যাইব আপনার বংশের। আপ কাটলে আঙ্গুলটা কাটলে তে ইজ্জত রক্ষা হইব, বিচার হইব। কি কইব উসামা এই কথাটা? রসুল গুসায়, নবীজির চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রসুল বসা থেকে দাঁড়ায় গেছেন কাঁপতে কাঁপতে। অথচ আদরের নাতি। আমার আপনার নবী, রহমতের নবী, দয়ার নবী জীবনে সহজে, এত সহজে রাগ করেন না। নবীজি এত সহজে রাগ হন না। নবীজির নিজের ব্যক্তির উপরে আক্রমণ হইলে নবী রাগ করেন না, কিন্তু এই কথায় রসুল এত রাগ করছেন বসা থেকে দাঁড়ায় গেছেন। এবার আল্লাহ নবী দাঁড়ানো মাত্রই সাহাবায়ে কেরাম বাপ বুঝা দৌড়ে আইছেন। আইয়ে গো ইয়া রাসূলুল্লাহ, শুধু মানুষ বুঝে না। আল্লাহ নবী কই, এটা আমার উসামার কথা না, এটা তোমরা হিকাই দিছো। এটা হিকাই না কথা। এ সাহাবীরা শুনো, ভালো করে শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা শুনো। আল্লাহ আমাকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া পাঠাইছে। বৈষম্যমূলক বিচার ব্যবস্থা দূর করার জন্য আল্লাহ আমারে দুনিয়া পাঠাইছে। আল্লাহ পাঠাইছে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতাম, সঠিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছে। ভালো করে শুনো, শুধু আমার বংশের নারী না, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরির অপরাধে ধরা পড়তো, আমি নবীর বাপ হইয়া তার হাতটা কেটে দিতাম। একটু আওয়াজ দেয়া করুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মিহি জুলফে মুহাম্মদ কাতারান্নুম, ওয়াশ-শামসু মির খুসারায়ে আহমদ কাতারান্নুম, ওয়াল ফজর মিহি সুবহে রিসালাত কি বিশারাত, ওয়াল আসর মিহি দৌরে নবুয়ত কি বিশারাত, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ों के कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर वर कौनैन। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, জুলুম আল্লাহ বরদাস্ত করে না রে যুবক।
তোমাদের দুর্বল মানুষের উপরে জুলুম করবা না, কারণ দুর্বল যদি আহ কয় আল্লাহর আরশটা কাঁইপা উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার আদালতে যার বিচার নাই, আমি আল্লাহর আদালতে তার 100-এর 100 বিচার। দুনিয়ার আদালতে যার বিচার রাখে না, আল্লাহর আদালতে বিচার বইতে দেরি, বসতে দেরি হয় না। এজন্য মনে রাখবা, বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে নেয়, আল্লাহর আদালতে নিয়ে কখনো মামলা নিয়ে উঠে না, দুনিয়াতেই ডিসমিস করে ফেলে। কারণ হলো ওই দিন দুর্বল মানুষটা যখন মামলা বসায় দিব, ও মালিক